ঋণ নিয়ে আমি অনেক কথা বলেছি ইতিমধ্যে। আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে ঋণের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্যাড লোন আর একটা হচ্ছে গুড লোন। ব্যাড লোন কোনটা? ব্যাড লোন হচ্ছে সেটা যে লোনটা নিয়ে আপনি খেয়ে ফেলবেন অথবা ভোগ্যপণ্য কিনবেন, এমন কিছু কিনবেন যেখান থেকে আপনার এক পয়সা আসবে না। আপনি বাসার জন্য একটা টেলিভিশন কিনতে পারেন, রেফ্রিজারেটর কিনতে পারেন, এসি কিনতে পারেন, বিভিন্ন হোটেল আপনি খেতে পারেন, এইগুলা দিয়ে আপনার এক পয়সা আসবে না, কিন্তু যেটা হবে হাই ইন্টারেস্ট সহ আপনাকে এগুলো পরিশোধ করতে হবে। সুতরাং এটা হচ্ছে ব্যাড লোন। এই ব্যাড লোনের মধ্যে ক্রেডিট কার্ডের লোন সবচেয়ে বড় ব্যাড লোন, কারণ ইটস রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই, অ্যারাউন্ড 20%, এবং অন্য সব চার্জ ধরলে এবং আপনি যদি ডিফল্টার হন তাহলে এটা যে দাঁড়ায় প্রায় 37 থেকে 40% পর্যন্ত, সো হাই। আর গুড লোন কোনটা? যে লোনটা নিয়ে আপনি কোনো ইনভেস্ট করবেন কোথাও এবং যে ইন্টারেস্ট রেট আপনি শোধ করবেন তার চাইতে বেশি রেট আপনি আয় করবেন, তাহলে সেটা গুড লোন। দুটো জিনিস অলরেডি খানিকটা ক্লিয়ার হলো, যেটা ক্ষতিকর নাকি উপকারী সেটা নির্ভর করবে আপনি কোন পারপাজে, কার জন্য, কি করার জন্য এই লোনটা নিচ্ছেন, কে লোনটা নিচ্ছে, লোনটা নিয়ে সে কিভাবে ব্যবহার করছে। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার সাথে দীর্ঘদিন ধরে পথ চলছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন, আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটিকে ফলো করুন। লোন দুই ধরনের হতে পারে, ব্যাড লোন, গুড লোন। আর একটু ডিটেলে আমি যাই, সেটা হচ্ছে যেমন ধরেন লোনের কিন্তু কিছু পজিটিভ সাইড আছে, যেটা বলছিলাম যে কে এটা ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, সেটাই হচ্ছে বড় বিষয়। আগুন, এটা কেউ রান্নার কাজে ব্যবহার করতে পারে, আবার কেউ আগুন দিয়ে পুড়িয়ে একটা বিল্ডিং ধ্বংস করে ফেলতে পারে। সুতরাং জিনিস তো একটাই, তা ঋণও এরকম। ঋণ আপনাকে মূলত কি দেয়? পজিটিভ কিছু সাইড আছে বললাম, সেটা হচ্ছে যে এটা আপনার অ্যাক্সেস টু ফান্ড দেয়। তার মানে টাকা আপনার কাছে ছিল না, ঋণ করার ফলে আপনার হাতে বেশ কিছু টাকা চলে আসলো, আপনি এই টাকাকে ব্যবহার করার সক্ষমতা অর্জন করলেন, আপনি এখন টাকাটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি বিপদে পড়বেন। যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, যদি এটাকে গুড লোন হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো কিছু হবে। পৃথিবীতে যারা অনেক বড় লোক হয়েছে তারা নিজের ইকুইটি দিয়ে বড় লোক হয়েছে কম, তারা কিন্তু লোন দিয়ে বড় লোক হয়েছে, কিন্তু সেই লোনকে তারা ব্যবহার করার মতো দক্ষতা অর্জন করেছে। এটা সবাই পারে না। যদি আপনি পারেন তাহলে এই লোন ব্যবহার করে আপনি বড় হতে পারবেন, আর যদি না পারেন তাহলে লোনই আপনাকে ধ্বংস করে দিবে। কিন্তু লোন কি করে? আপনার অ্যাক্সেস টু ফান্ড দেয়, টাকা আপনার কাছে আসে। মূল কথা, লোন আপনার কাছে আসলো, আপনি আপনার একটা ক্রেডিট হিস্ট্রি বিল্ড করতে পারেন। কিরকম? যে ধরেন আপনার সিআইবি ভালো, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যেটা আছে সেখানে আপনার কোনো ডিফল্টেশন নেই, আপনার কোনো ব্যাড লোন নেই, আপনার কোনো খারাপ বৈশিষ্ট্য নেই ঋণ পরিশোধের ক্ষেত্রে, তাহলে পরবর্তীতে লোন নেওয়া আপনার জন্য সহজ হবে, কারণ আপনার একটা ভালো ক্রেডিট হিস্ট্রি আছে। বিশেষ করে আপনি আর একটা ক্রেডিট কার্ড নিতে পারবেন সহজে, ভালো খারাপ পরের কথা, কিন্তু আপনার একটা ভালো ক্রেডিট হিস্ট্রি তৈরি হবে। 3 নাম্বার হচ্ছে যে আপনি একটা স্ট্রাকচার্ড রিপেমেন্টে অভ্যস্ত হয়ে যাবেন। তার মানে প্রতি মাসে আপনি একটা করে টাকা দিবেন, মানে আপনার একটা সক্ষমতা আপনার ভিতরে তৈরি হয়ে যাবে যে আপনি প্রতি মাসে আপনার আয় থেকে একটা টাকা খরচ করতে পারেন, বা একটা টাকা ইএমআই হিসাবে আপনি দিতে পারেন, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট হিসাবে দিতে পারেন। তো এই যে একটা স্ট্রাকচার্ড পেমেন্টের মধ্যে আপনি অভ্যস্ত হয়ে যাচ্ছেন, এটা আপনার একটা ডিসিপ্লিন লাইফে হেল্প করতে পারে। তারপরে আবার আপনি এমন হতো যে আপনার বাজেটিং যেটা আপনি করেন, সেই বাজেটিং এর এটা একটা অংশ হয়ে গেল, আপনি একটা স্ট্রাকচার্ড একটা বাজেটের মধ্যে অভ্যস্ত হয়ে গেলেন। ইট ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি, ইট ইজ এ গুড থিং যদি ইউ ক্যান মেনটেইন ইট। আর যদি মেনটেন করতে না পারেন, দ্যাট ইজ অলওয়েজ ব্যাড। তারপর 4 নাম্বার হচ্ছে টাকা যেহেতু আপনার হাতে আসছে, ইট ইজ অ্যান অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট। আপনি টাকা হাতে পেলে বিনিয়োগের সুযোগ সুবিধা পান। যদি আপনি বিনিয়োগ ভালো বুঝেন তাহলে সেই বিনিয়োগে আপনি টাকা খাটিয়ে আপনি বেশি টাকা আয় করতে পারেন। যেমন অনেকে আছে যে টাকা দিয়ে রিয়েল এস্টেট ট্রেডিং করে, হাতে 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনলো, কয়েকদিন পরে এটা 1 কোটি 10 লাখ টাকা বিক্রি করে ফেললো। তো তাই যদি হয়, যদি 2 মাসে ঘটনাটা ঘটে আর 1 কোটি টাকা যদি আপনার লোন হয়, তাহলে কিন্তু 2 মাসে অত বেশি ইন্টারেস্ট নেই, কিন্তু হয়তো 2 মাসে আপনি 2 লাখ টাকা ইন্টারেস্ট দিলেন বা 2.5 লাখ টাকা দিলেন, কিন্তু 2 মাসে কিন্তু আপনি আর্ন করতে পারেন 10 লাখ। কিন্তু এটা সবার দ্বারা সম্ভব নয়, এটা কিছু লোক পারে। যারা পারে তারা লোনকে ব্যবহার করে বড় লোক হয়, যারা পারে না তারা লোনের টাকা গিফট হিসেবে মনে করে তারা খেয়ে ফেলে, ফলে তারা বিপদগ্রস্ত হয়। তাহলে আমি কয়েকটা পজিটিভ সাইড বললাম লোনের। নেগেটিভ সাইডটা কি? নেগেটিভ সাইড হচ্ছে ইট হ্যাজ হিউজ ইন্টারেস্ট কস্ট। ইন্টারেস্ট যদি আপনি বেয়ার করতে না পারেন, আপনি যদি ইন্টারেস্ট সময় মতো পরিশোধ করতে না পারেন, ইএমআই যদি সময় মতো পরিশোধ করতে না পারেন, তাহলে আপনি ক্লাসিফাইড হবেন। এবং এই যে ইন্টারেস্টের হেভি বার্ডেন, এটা দিন দিন বাড়তে থাকবে যদি আপনি পরিশোধ করতে না পারেন। সুতরাং টাইমলি রিপেমেন্টের বিকল্প নেই। আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কেউ লোন নেন তাহলে দেখতে হবে যে কোথায় ইন্টারেস্ট রেট কম, 1% কম হলেও সেটা আপনার ট্রাই করা দরকার। তাহলে ইন্টারেস্ট কস্ট একটা ঝামেলা, আপনার খরচকে বাড়িয়ে দেয়। অন্যান্য খরচের সাথে এই লোনের ইন্টারেস্ট আপনার সাথে যোগ হয়, ফলে আগে যে খরচ করতেন তার সাথে এখন খরচ বেশি। বি কেয়ারফুল অফ দ্যাট। তারপরে নেগেটিভ সাইডের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে ডেট বার্ডেন, এটা আপনার ঘাড়ে চাপলো। আগে আপনি দেনার বাইরে ছিলেন, এখন একটা দেনা আসলো।
এই দেনাকে আপনি পরিশোধ করতে হবে আপনাকে। যদি পরিশোধ করতে পারেন ফাইন, কিন্তু এটা বার্ডেন, কিন্তু এটা একটা বোঝা। যতদিন আপনি ঋণটা পরিশোধ না করতে পারবেন ততদিন আপনার কাঁধ থেকে এই বোঝাটা নামবে না। সুতরাং এর সাথে আয়ের একটা সম্পর্ক, আপনার খরচের সম্পর্ক তো আছেই। মানে আয় যদি আপনার বাড়ে তাহলে ঋণটা পরিশোধ করা আপনার জন্য সুবিধা, যদি আয় না বাড়ে তাহলে এটা পরিশোধ করা খুব কঠিন। ফলে ডেট বার্ডেন, এটাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ইটস এ বার্ডেন, ইটস নট এ রিওয়ার্ড। এই বার্ডেনটা ম্যানেজ করতে গেলেই আপনাকে আয় বাড়াতে হবে। যদি এই বার্ডেন ম্যানেজ করতে চান, যদি খরচ বাড়িয়ে দেন, তাহলে এই বার্ডেন আপনি ম্যানেজ করতে পারবেন না, বার্ডেন আরো বেড়ে যাবে। সুতরাং বি কেয়ারফুল অফ দ্যাট। লোন আপনার ডেট বার্ডেন বাড়িয়ে দেয়, সাথে ইন্টারেস্ট তো আছে। এরপরে দ্যার ইজ এ রিস্ক ফর ডিফল্ট। আপনি যে কোনো সময় ডিফল্ট করতে পারেন। আপনি যদি ডিফল্ট করেন তার কনসিকুয়েন্স প্রথমে কি হবে? কনসিকুয়েন্স হবে প্রথমে সিআইবিটা খারাপ হবে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে আপনার নাম লিস্টেড হবে অ্যাজ ডিফল্টার, আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন। তারপরে যে প্রতিষ্ঠান আপনার কাছে টাকা পায় তারা আদায় করতে না পারলে তখন লিগ্যাল অ্যাকশনে যাবে। আপনার যদি কোনো গ্যারান্টার থাকে সেই লিগ্যাল অ্যাকশনের আওতায় পড়বে। সুতরাং এগুলো একটা যন্ত্রণা আছে, ইট উইল হ্যাপেন লাইক দিস। সুতরাং রিস্ক অফ ডিফল্ট, এদিকে আপনার খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনার ডিফল্টার হওয়া যাবে না, আপনার ক্রেডিট হিস্ট্রি খারাপ হয়ে যাবে, আপনার পরবর্তী লোন পাওয়া কঠিন হয়ে যাবে। ডিফল্ট অবস্থাতে লোন পাবেনই না, আপনি অ্যাপ্লাই করলেও তারা গ্রাহ্য করবে না। পরবর্তীতে লোন পেতে হলে এই লোন পুরো অ্যাডজাস্ট করে তারপরে অন্য লোন নিতে হবে, অথবা এই লোনটাকে রেগুলার করে তারপর অন্য লোন নিতে হবে। সুতরাং এই যে রিস্ক অফ ডিফল্ট, এটা সবসময় মনের মধ্যে রাখতে হবে এবং লোন পরিশোধে যত্নশীল হতে হবে। তার সাথে বড় কথা হচ্ছে লোন যখন নিবেন, নেওয়ার আগে আপনার কেয়ারফুল হতে হবে যে লোনটা কোন পারপাজে নিচ্ছেন এবং এই লোন আপনি পরিশোধ করতে পারবেন কিনা, এই লোন দিয়ে যে টাকাটা আপনি আয় করবেন সেই টাকাটা আপনি লোন পরিশোধে ব্যয় করবেন কিনা। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, অনেকে লোন করে ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করে, সেটা হয়ে যায় বিপদ। যদি কেউ জমি কিনে তাহলে সেটা তার জন্য খুব বিপদ হয়ে দাঁড়ায় শোধ করাটা, কিন্তু যদি শোধ করে ফেলতে পারে তাহলে ওই জমিটা আবার একসময় অনেক দামি হয়ে যায়। সুতরাং সব কিছু খুব কেয়ারফুলি করতে হবে। পরবর্তীতে ঋণ করার জন্য একটা ঝুঁকি তৈরি হয়। ধরেন আপনি যদি ডিফল্ট করেন, আপনি যদি লোন ঠিকমতো পরিশোধ না করেন, আপনার নামে যদি কেস কাসলা হয়ে যায়, লিগ্যাল অ্যাকশন হয়, তাহলে পরবর্তীতে আপনি বড় করতে পারবেন না। ওই যে আবার বলেছি সিআইবিটা খারাপ হবে। সুতরাং এটাও একটা রিস্ক। সুতরাং লোনের পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিকও তেমন আছে। কিন্তু লোন আপনার ইনভেস্টমেন্টের জন্য একটা কুশন তৈরি করে দেয় এবং লোন কখনো কখনো খুব দরকার হয়ে পড়ে যাদের ইমার্জেন্সি ফান্ডটা নাই তাদের ক্ষেত্রে, যে হঠাৎ করে একটা বিপদ হলো, পরিবারে কেউ অসুস্থ হয়ে গেল, কেউ অ্যাক্সিডেন্ট করলো, কারো চাকরি চলে গেল, তখন কি হবে? তখন লোন আপনার একটা এই বাজেটিং এর মধ্যে একটা ব্রিজ করতে হেল্প করে। ধরেন আপনার কয়েকটা ডিপোজিট স্কিম আছে, আপনার কাছে কোনো টাকা নেই, তখন হয়তো লোন নিয়ে আপনি ডিপোজিট স্কিমগুলো চালাতে পারেন। লোন নিয়ে আপনি আপনার ইমার্জেন্সিগুলো মিট করতে পারেন। চরম অসুস্থ কেউ, হসপিটালের বিল শোধ করতে পারছেন না, সেটা হয়তো করতে পারেন। কিন্তু এগুলা যারা পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের শিক্ষা এতদিন পেয়েছেন তাদেরকে বলি যে সেটা হচ্ছে যে ইমার্জেন্সি ফান্ড ইজ এ মাস্ট, যেন আপনার লোন করা না লাগে, 5-6 মাসের জন্য আপনি চলতে পারেন, ইমার্জেন্সিগুলোর জন্য মিট করার মতো আপনার কাছে টাকা থাকে। এটা একটা প্রিপারেশনের ব্যাপার, লম্বা প্রিপারেশনের ব্যাপার। আগে থেকে টাকাটা গুছিয়ে রাখা দরকার, হঠাৎ করে বিপদ হলে আপনি করবেন কি? এই জন্য পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের এডুকেশনটা খুব দরকার। আর একটা বিষয় আমি লোনের ব্যাপারে একটু আপনাকে হুঁশিয়ার হতে বলবো, লোন আপনার দুটো জিনিস করে, যে লোন আপনার যে আননেসেসারি স্পেন্ডিংকে বাড়িয়ে দেয়, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে লোন আপনার পুরো বাজেটিংটাকে উল্টাপাল্টা করে দিতে পারে, আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংকে উল্টাপাল্টা করে দিতে পারে। আপনার ফাইন্যান্স নিয়ে আপনার যেগুলো প্ল্যান, সেই প্ল্যানকে পুরা যে পারপাস, সেই পারপাসকে পুরা মানে এপাশপাশ করে দিতে পারে। লোন যদি না দিতে পারেন, সেটা যদি লিগ্যাল অ্যাকশনে গড়ায়, তাহলে আপনার পরিবারই পুরো একটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং লোন করার আগে 7 বার চিন্তা করা দরকার যে এই লোন আপনি কোন পারপাসে করবেন, কেন করবেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা, এই লোনটা আপনি রিপে করতে পারবেন কিনা উইথ ইন্টারেস্ট। দ্যাট ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট। লোনকে কখনো গিফট মনে করবেন না, লোন কখনো গিফট না। লোন আপনাকে ব্যাংক দিচ্ছে এ কারণে যে আপনি আয় করে ব্যাংকে ধনী করে দিবেন। সুতরাং আপনি যদি খুব স্মার্ট হন তাহলে আপনি আয় করে নিজেও ধনী হবেন, ব্যাংকেও ধনী করবেন, ইনকামটা বাড়াতে হবে। লাস্ট একটা কথা বলি, লোন যারা নেন তারা যেন লিখে লিখে হিসাব করেন, মাথার মধ্যে হিসাব না করেন কত টাকা দিচ্ছেন, কত আপনি আয় করছেন, কত আপনি রিপে করছেন। কারণ আমাদের ইনকাম সবার খুব লিমিটেড। এই লিমিটেড ইনকামে ইন্টারেস্ট খুব বড় একটা পোর্শন নিয়ে চলে যায়। উই শুড বি ভেরি কেয়ারফুল। লোন যেন গুড লোন হয়, লোন যেন ব্যাড না হয়, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখা দরকার। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।